সরকারের বেঁধে দেওয়ার সময় পেরিয়ে গেল, চট্টগ্রামে এখনও জমা পড়েনি ৩ শতাধিক অস্ত্র। এসবের মধ্যে থানা থেকে লুট হওয়া অস্ত্রের সংখ্যা প্রায় ২০০। এসব অস্ত্র উদ্ধারে কঠোর অভিযান চালাবে পুলিশ। কোতোয়ালি থানা থেকে এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফায়সাল করিম। ফায়সাল, বলছিলাম যে লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার পরও এখন পর্যন্ত ৩ শতাধিক অস্ত্র জমা পড়েনি। তো জানাবেন যে অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান শুরু হয়েছে কিনা। হ্যাঁ, অভিযান চলছে। পুলিশ বলছে যে যারা অস্ত্র এর মধ্যে জমা দেননি, অর্থাৎ যে নির্ধারিত সময়সীমা ছিল তার মধ্যে যারা অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে অভিযান চলছে। আমরা নগরীর কোতোয়ালি থানায় আছি। এখানেও গতকাল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আমরা এখানে খবর নিয়ে জানতে পেরেছি এবং যেসব আলামত তারা পাচ্ছেন বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কিংবা অভিযান করে, সেগুলো তারা তাদেরকে এখানে ধরে আনছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং পরবর্তীতে তাদেরকে আদালতে প্রেরণ করছেন। তো আমরা যেটি দেখেছি যে চট্টগ্রাম নগরী এবং জেলায় যেই অস্ত্র লুটের ঘটনা ঘটেছে এবং যেই লাইসেন্সধারী অস্ত্রধারী যারা ছিলেন তাদের অস্ত্র জমা দেওয়ার যেই সংখ্যা বা যে বিষয়টি দেখছি যে আসলে তার মধ্যে প্রায় ৩ শতাধিক অস্ত্র কিন্তু এখনও বাইরে রয়ে গেছে। অর্থাৎ লুট হওয়া অস্ত্র যদি হিসেব করি, বিভিন্ন থানায়, নগরীর ৬০টি থানায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যেখান থেকে প্রায় ৮১৫টি অস্ত্র লুট হয়েছে বলে পুলিশ জানিয়েছে এবং তার মধ্যে জমা পড়েছে ৬১৭টি অস্ত্র এবং যে লাইসেন্সধারী যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু আমরা যেটি দেখেছি যে আসলে ৭৩২টি লাইসেন্সধারী অস্ত্র নগরীর ১৬টি থানা এবং জেলার ১৫টি থানায় ছিল, যার মধ্যে জমা পড়েছে এখন পর্যন্ত ৬০১টি অস্ত্র আগ্নেয়াস্ত্র জমা পড়েছে এবং জমা পড়েনি ১৩১টি। এবং এর মধ্যে আমরা দেখেছি যে চট্টগ্রাম নগরীর যারা প্রভাবশালী মন্ত্রী ছিলেন, নেতা ছিলেন, তারাই কিন্তু এই অস্ত্রগুলো জমা দিয়েছেন এবং এখনও আসলে যারা পুলিশ জানিয়েছে যে এখনও অনেক প্রভাবশালী কিংবা চুরি যাওয়া অস্ত্রের যে বিষয়গুলো সেগুলো তারা হদিস পাচ্ছেন না এবং তাদের বিরুদ্ধেই কঠোর অবস্থানে যাবে পুলিশ আমাদের জানিয়েছে। এবং আমরা দেখেছি যে চট্টগ্রাম নগরীর আসলে মূলত ২ থেকে ৩টি থানায় বেশি অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে একটি হচ্ছে কোতোয়ালি থানা এবং এই থানাতেই আসলে মূলত অস্ত্রের লাইসেন্সের সংখ্যাটাও বেশি এবং এখানে এখন পর্যন্ত সবচেয়ে বেশি অস্ত্র জমা পড়েছে কোতোয়ালি থানায়। এবং তাছাড়া পাঁচলাশ থানায় আমরা যেটি জেনেছি, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির পরিবারের পক্ষ থেকে ১৬টি অস্ত্র জমা দেওয়া হয়েছে। এরকম প্রভাবশালীরা জমা দিচ্ছে, তবে যারা অস্ত্র জমা দেননি কিংবা যেসব অস্ত্র লুট হওয়া এখনও উদ্ধার করা যায়নি সেগুলোর বিরুদ্ধে পুলিশের অভিযান চলবে। চট্টগ্রামে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। সে বিষয়ে জানাতে কোতোয়ালি থানা থেকে যুক্ত ছিলেন ফায়সাল করিম।